হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে। তো সকালের নাস্তাটা আজকে নুডলস দিয়ে শুরু করলাম। তো এখানে নুডলস বানিয়েছি সবার জন্য। তারপর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর, রোদও উঠেছে অনেক। তো ভাবছিলাম আজকে কিছু কাপড় চোপড় ধুয়ে দেবো নাকি, পরে ভাবলাম না থাক, দেবো না। কারণ আসলে শরীরটাও তেমন একটা ভালো নাই যে একটু কাপড় চোপড় ধোয়ার মতো শক্তি নেই। তো তারপরও চেষ্টা করেছি, বাট ভাবলাম পরে ধুয়ে দেব। তো ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, যার কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা আমার কাছে এরকম ওয়েদার থাকলে ভালো লাগে, মানে কি মেঘলা ওয়েদার থাকলে আমার কাছে ভালোই লাগে। তো এরপরে একটু আমরা আলমারিটা মুছে নিচ্ছিলাম, অনেক দিন ধরে ধুলোবালি পড়েছে। তো তো ওরকম আয়নাতে ধুলোবালি পড়ে থাকলে আসলে আয়নাটা বাজে দেখায় বা খারাপ দেখায়। তার কারণে আমি আয়নাটা একটু মুছে নিচ্ছি তো সুন্দরভাবে। এখন বিছনাটাও গুছিয়ে নিয়েছি, সাথে তোমাদেরকে একটু দেখাই। আর আজকে অনেক বেশি বিজি ছিলাম, আমি অনেক বেশি বিজি ছিলাম। তারপরে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি। তো আমি সুন্দরভাবে আমার রুমটা গুছিয়ে নিয়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করব, দেখো কতগুলো মেডিসিন। তো মেডিসিন ছাড়া তো আমার চলে না। তো মেডিসিন দেখো, এগুলো সব মেডিসিন। তো এগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে প্যাকেট, মানে যেগুলোর প্যাকেটে প্যাকেটে রেখেছিলাম সব উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তো ওই দিন আয়ান এসে আসলে প্যাকেটটা পুরো মানে উল্টাপাল্টা করে দিয়েছে, ওষুধ কোন প্যাকেটে কোনটা ছিল। তো এখন আমি বসে বসে সব ঠিক করে রাখছিলাম, একটু ভাঁজ করছিলাম যে একটু ঠিক করে রাখি, পরে না হলে আবার গোলমাল হয়ে যাবে। তার কারণে আমি এখন ওষুধের পাতাগুলো সুন্দরভাবে যেটাতে ছিল ওভাবেই রাখছি। তো আসলে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এর সাথে নিজেরও একটু যত্ন করব। আসলে সংসারে তো নিজের যত্ন না করলে হয় না। তো চেষ্টা করি নিজের স্কিনের যত্ন, চুলের যত্ন এসবই করতে। তো তোমাদের সাথে আজকে তোমরা পুরো ভিডিও জুড়েই থেকো, তাহলে দেখতে পাবে। সাথে তোমাদের আমার পুরনো স্মৃতিগুলো শেয়ার করব, আজকে তোমাদেরকে দেখাবো আমার পুরনো দিনগুলো আমার কিভাবে কেটেছে। তো দেখো, আমি ওষুধগুলো সব ঠিকভাবে গুছিয়ে নিয়েছি, যেটা যে প্যাকেটের মধ্যে ছিল ওটা ওই প্যাকেটে রেখেছি। আসলে কি বলো তো, যদি ওষুধগুলো প্যাকেটে প্যাকেটে ঠিকভাবে না রাখি, আসলে অনেক সময় গোলমাল হয়ে যায়, বা এতগুলো ওষুধ যেহেতু, তো এগুলো একটু গোলমাল হয়ে যায়। যার কারণে ভাবছিলাম এগুলো প্যাকেটে প্যাকেটে ঠিকভাবে রেখে দিলে আর গোলমাল হবে না। তো দেখো, এখন ফাইনালি আমি রেখে দিয়েছিলাম ঠিকভাবে। আর আজকে আমাদের বাসার পাশে, মানে আমাদের নিচের ফ্ল্যাটে, তো ওদের আজকে একটা অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম। তো ওখানে আমাদেরকে ইনভাইট করেছিল। তো আজকে আর রান্নাবান্নার চাপটা ছিল না। তো ওখানে আবার আমিষ করবে না, তোমাদের ভাইয়া তো খাবে না বলছিল। আমি বললাম না, যেহেতু নিমন্ত্রণ করেছে অবশ্যই তোমাকে খেতে হবে। তো ওর জন্য আমি বাসায় নিয়ে এসে, মানে ওর জন্য বাসায় দিয়ে গিয়েছিল। তো দেখো কতগুলো, তো এতগুলো খাবেও না। তো আমি একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তো একদমই পছন্দ করে না নিরামিষ, আসলে এসব সবজি, বিরিয়ানি বা ডাল এসব একদমই ওর অপছন্দের জিনিস। তারপরও আমি ওকে দিয়েছি, বললাম আজকে আমি রান্না করব না, তোমাকে এগুলোই খেতে হবে। তো এখন দেখো, এগুলো তোমাদের ভাইয়া এনেছে বাইরে থেকে, তো বা দোকান থেকে। তো সাবান যেহেতু শেষ হয়ে গিয়েছিল। তো এরপর দেখো রাতের রান্নাবান্না। আর আজকে রাতে রান্নাবান্না করতে গিয়ে দেখো কত বড় একটা কাণ্ড হয়ে গিয়েছে। দেখো আজকে যেহেতু নিরামিষ, তো ভাবলাম যে সারাদিনের নিরামিষ করি। তো দুধগুলো আসলে ছানা ছানা হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তো আর ফেলবো না। তো আমাদের মেয়েরা কিন্তু একটু যদি এভাবে চলি, তাহলে কিন্তু সংসারে দেখা যায় অনেক বেশি উন্নতি হয়। তো আমি কিন্তু এগুলো ফেলবো না, ভাবলাম একটু ছানা বা অন্য কিছু বানিয়ে ফেলবো, দই ওরকম কিছু। এরপর কিছু ডাল ছিল, ওইগুলো একটু গরম করে নিচ্ছিলাম। তারপর ভাজি করব। তো তোমাদের ভাইয়ার কিন্তু একদমই অপছন্দের জিনিস, তো ওর জন্য ফ্রিজে তরকারি আছে, তো যদি খাবে তাহলে গরম করে দেব। তো এখানে রয়েছে দেখো কতগুলো ভাত, সবজি, বিরিয়ানি। তো এগুলো গরম করে নেব আমার জন্য। তো এগুলো আমার জন্য আমি গরম করে নেব। তবে এতগুলো আমি খাবো না, আরও কিছু থেকে যাবে এখান থেকে, আরও অর্ধেক থেকে যাবে।
তো তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে এবার হচ্ছে একটু নিজের যত্ন করব, নিজের ভাবলাম যে রান্না বান্না করে এবার হচ্ছে একটু নিজের যত্নটা নিব। তো এটা হচ্ছে রাত্রে, তো ভাবলাম যে রাত্রে আসলে একটু চুলের যত্নটা নিয়ে, আসলে কিন্তু চুলে যেহেতু রাতে কিন্তু আমি চুলে একদমই তেল দিই না, তো ভাবলাম আজকে একটু তেল দিই চুলে ভালোভাবে। তো এখানে হচ্ছে ভাত রান্না করে নিয়েছি সবার জন্য, বাসায় সবাই তো ভাত খাবে। তো এরপর হচ্ছে দেখো রাতে 10টা বাজবে, আমি বসেছি একটু চুলের যত্ন করতে। তো যখন যা মন চায় আর কি, আসলে সারাদিন অলসতার কারণে আর সারাদিন কিন্তু ভালোই লাগে না মানে করতে সব কিছু। তো ভাবলাম কি রাতে করি আজকে। তো আসলে রাতে আসলে চুল দিলে সব চুল একদম বালিশের মধ্যে লেগে যাবে। তারপরও আমি হচ্ছে দিয়েছি রাতে একদম ভালোভাবে তেল, যেহেতু পরের দিন শ্যাম্পু করবো ভাবলাম যে আজকে একদম ভালোভাবে মাথায় একটু তেল দিই। আর আমার মাথাটা অতিরিক্ত ব্যথা করছিল, তো তার কারণে আসলে তেল তেমন একটা দিই না বা দিতে পছন্দ করি না, তো তারপরও দিয়েছি। তো তেল দেওয়ার সাথে সাথে আসলে মায়ের কথাটাও মনে পড়ছিল, যে যখন বাড়িতে থাকতাম তখন মা কত সুন্দরভাবে ধরে চুলে তেল দিয়ে দিত, বিনি করে দিত। তো এসব কিছুই মনে পড়ছিল। তো ভাবছিলাম যে মেয়েদের জীবন কোথায় থেকে কোথায় চলে এলাম। তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো ছোটো আসলে ছোটোকালের দিনগুলো কিন্তু অনেক ভালোই ছিল, আর শৈশবকাল কিন্তু অনেক ভালোই ছিল। আমার তো অনেক ভালোই কেটেছে শৈশবকাল। তো হচ্ছে আমার বিয়ের পরই আসলে বুঝতে পারি নারীরা, মানে আমরা হচ্ছে মায়ের অনুভবটা, ফিলিংসটা বুঝতে পারি। তো এরপর হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি হচ্ছে এই তেলটা ইউজ করি, এটা অনেক ভালো। তো এরপর হচ্ছে দেখো কলাগুলো ছিল, তো তোমাদের ভাইয়া বলছিল এগুলা যেহেতু একটু নরম হয়ে গিয়েছে তেলের পিঠা বানাতে, তা আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক। এরপর দেখো এটা হচ্ছে আরও কিছুদিন আগের করা ভিডিও, তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে নিয়েছি। এটা হচ্ছে আমি আমাদের বাড়িতে ডাক্তার দেখানোর সময়, বাড়ি থেকে যে ডাক্তার দেখানোর সময় বেরিয়েছিলাম তখনের ভিডিও। তো এখানে হচ্ছে স্কুল রয়েছে, আর আমি হচ্ছে যে কলেজে পড়েছি ওটা তোমাদেরকে দেখাবো আজকে। আসলে মানে কি স্মৃতিগুলো আসলে রয়ে গেছে, দিনটা না থাকলেও কিন্তু স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে। সময়টা চলে গিয়েছে কিন্তু স্মৃতিগুলো কিন্তু ঠিকই থেকে গিয়েছে। এখনও কিন্তু কলেজে গেলে মানে নিজের কথা মনে পড়ে, যে এখানে পড়েছি, থেকেছি, কত আনন্দই করেছি বন্ধুদের সাথে, সবার সাথে অনেক মজা করেছি। তো দেখো এটাই হচ্ছে আমাদের কলেজ, যে ওই যে দেখতে পাচ্ছ এটা পুরোটাই আমাদের কলেজ। তো এখানে হচ্ছে অনেক আনন্দ মজা করেছি, আর এই দোকানগুলোতে চটপটি ফুচকা অনেক খেয়েছি। আর এটা হচ্ছে কলেজের রাস্তা, এখানে দাঁড়িয়ে কত মজা করতাম। আর এই দোকানগুলো তো অনেক বেশি পরিচিত। তো এগুলো দেখে আসলে নিজের কাছে একটু খারাপ লাগছিল, যে এত তাড়াতাড়ি সময়টা আসলে না গেলে ভালো হতো। তো সময়টা খুব তাড়াতাড়ি চলে গিয়েছে আমার কাছে মনে হয়েছে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলে তোমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে এখনও ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে থেকো।